আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি। আজকে 36-37 দুটো ক্লাস একত্রিতভাবে, যেহেতু গত ক্লাসে যে টপিক ছিল সেই টপিক আজকে আলোচিত হবে, এর জন্য দুটো ক্লাসকে একত্রিত করা। তোমরা সবাই কানেক্টেড হও আজকের ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 36-37 দুটো ক্লাস একত্রিতভাবে করতে হচ্ছে আমাদের। তো আমরা অনেকগুলো ক্লাস করেছি, আমাদের কোর্স প্রায় শেষের কাছাকাছি। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা মোটামুটি বেশ ভালোভাবে কোর্সটাকে সাজিয়ে গুছিয়ে আনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের ট্রান্সলেশন আমরা করছিলাম, এখন এই মুহূর্তে আমরা ট্রান্সলেশনের মধ্যে আছি। রিয়ারেঞ্জও আছি, আমাদের রিয়ারেঞ্জও আমাদের টপিক আছে, বাট রিয়ারেঞ্জ নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস করেছি আমরা। আর রিয়ারেঞ্জ গুলো দেখার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম বিকল্পভাবে যে তোমরা একটু তোমার আমি কিছু ক্লাস দিয়েছিলাম, মানে রেকর্ডেড ক্লাস, সেখান থেকে দেখে নেওয়ার জন্য বলেছিলাম। তো আজকে আমাদের 36 and 37 ক্লাস। তো তোমরা সবাই কানেক্টেড হয়ে যাও। তোমরা অনেকে কানেক্টেড হয়েছো, আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা অনেকে জানতে চাইছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তোমরা সবাই কানেক্টেড হও। আমাদের আজকের যে ক্লাস প্ল্যানটা, সেটা তোমাদের আমি আসলে খেয়াল ছিল না বা মনে ছিল না, তো এর জন্য তোমাদেরকে আমি ক্লাস প্ল্যানটা দিয়ে দিলাম। তোমরা সবাই ক্লাস প্ল্যানটা দেখেছো নিশ্চয়ই। তো মানে একটু আগে দিয়েছি, তোমরা এখন দেখতে পাবে যাদের প্রয়োজন হয়। আচ্ছা, আস্তে আস্তে আমাদের সবাই কানেক্টেড হলে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আস্তে আস্তে সবাই চলে এসেছি। অনেকেই কানেক্টেড হয়েছে, অলরেডি 68 জন এসেছো। আহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। সরি, সমস্যা নাই। আমরা তো আসলে শিক্ষক, আমাদের ধারাবাহিকভাবে ক্লাস নিতে সমস্যা হয় না। এটাই তো কাজ। সবাইকে ধন্যবাদ ভালো ভালো কমেন্ট করার জন্য। এখন আমাদের হ্যাঁ, সবাই সবাই দেখো আমাদের আজকে কি আছে। আমাদের আজকে কি করতে হবে, আজকে আমাদের ট্রান্সলেশন আমরা কত পর্যন্ত যেন করছিলাম, আমার তো খেয়াল নাই। ট্রান্সলেশন কত পর্যন্ত করছিলাম বলো তো? 2000 কত সাল পর্যন্ত করছিলাম, আমার খেয়াল নেই। তোমরা একটু খেয়াল করো সবাই। আচ্ছা, হুম, 2000 কত করছিলাম? 2014 করেছিলাম। আচ্ছা, 14 করছিলাম, হ্যাঁ। 15 করছিলাম। আচ্ছা, এই 16 থেকে বোধহয় আজকে শুরু করতে হবে। আজকে সব শেষ করে দেবো ট্রান্সলেশন। 14-15 করছিলাম, রাইট। 16 থেকে শুরু করব, এবং আজকে ট্রান্সলেশন সব শেষ করে ফেলতে হবে আমাদের।
প্রথমটা একটু সবাই চেষ্টা করো। হ্যাঁ, 16 নম্বর চেষ্টা করো, দেখো তো কি আছে। দেশপ্রেম মানুষের মহৎ গুণগুলোর একটি। দ্বারা এখানে একটু কথা আছে, দাঁড়াও একটু কথা আছে, কথা আছে কি 16 নম্বর 2022 সালে আসছিল বিবি, 16 সালেরটা। ও যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক। একজন দেশপ্রেমিক নিজের জীবনের চেয়ে দেশকে ভালোবাসে। দেশপ্রেম নিয়ে আসবে না, তাহলে দেশপ্রেম নিয়ে পড়া লাগবে না, কারণ দেশপ্রেম 16 সালে দেশপ্রেম লয়ে আসছে, তাই তো। দেশপ্রেম আসছে 16 সালে, দেশপ্রেম আসছে নাকি। আচ্ছা, মানুষের দেশপ্রেম নিয়ে আসবে না আর। এখন 17 সাল করো, ওটা 16 সাল না করলে হবে, 22 সালের সাথে মিল আছে। তোমার 17 সাল করো, 17 সাল করো, 17 সাল করো, 16 সাল লাগবে না। হুম, দেশপ্রেম ওটা, হ্যাঁ দেশপ্রেম নিয়ে আসার কথা না। আচ্ছা দেখো, হ্যাঁ 11টা বললেই হবে, সোহানা বৃষ্টি। ঠিক আছে, ঠিক আছে, দেখো সবাই, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ। সবাই করে ফেলো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি 4 মিনিট, 4 মিনিটের ভিতরে সবাই করে ফেলো। আচ্ছা, তো ট্রান্সলেশন আজকে করে শেষ করে দেই সবগুলো। আচ্ছা দেখো তাহলে কি বলছে, আমরা 4 মিনিট চেষ্টা করি, 2 মিনিট আছে তোমার হাতে, চেষ্টা করো একটু সবাই।
আচ্ছা দেখো কি বলেছে প্রথমে। আচ্ছা, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ। তাহলে বাংলাদেশ হয়, আগে তোমাকে বাংলাদেশ নিতে হবে সাবজেক্ট। আচ্ছা, আগে বাংলাদেশ। হ্যাঁ, শিলা বেগম 2017 সাল থেকে আমরা শুরু করেছি। বাংলাদেশ আগে সাবজেক্ট নাও, বাংলাদেশ হয় মানে হচ্ছে ইজ বাংলাদেশ হয় একটি। আচ্ছা, দেশ আগে দেশ নিতে হবে, ইজ এ কান্ট্রি। অপ্রাকৃতিক দুর্যোগ অফ ন্যাচারাল ডিজাস্টার্স। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ন্যাচারাল ডিজাস্টার্স। তোমরা যদি কান্ট্রির পরিবর্তে এখানে ল্যান্ড বসাও তাও হবে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল ডিজাস্টার্স। তোমরা যদি ডিজাস্টার্স এর পরিবর্তে ক্যালামিটিস বসাও সেটাও হবে, তোমার ইচ্ছা, তুমি যেটা বসাও সেটা হবে। তুমি এখানে ল্যান্ড বলতে পারো, ডিজাস্টার্স এর জায়গায় তোমার বলতে পারো বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ন্যাচারাল ক্যালামিটিস। হ্যাঁ হবে, ঠিক আছে। শক্তি আফরোজ ঠিক বলেছো। প্রায় প্রতি বছর, তাহলে অ্যাবাউট প্রায় প্রতি বছর এখানে বন্যা হয় বা ঘূর্ণিঝড়ে হাজার হাজার লোক মারা যায়। তা প্রায় প্রতি বছর এখানে বন্যা হয়, তাহলে তুমি প্রায় প্রতি বছর এটা বলে লিখতে পারো যে অ্যাবাউট এভরি ইয়ার, প্রায় প্রতি বছর বন্যা, তাহলে ফ্লাডস অকার হেয়ার। অ্যাবাউট এভরি ইয়ার, প্রায় প্রতি বছর, ফ্লাডস অকার হেয়ার মানে বন্যা এখানে হয়, অথবা হাজার হাজার লোক, তার মানে থাউজেন্ডস অফ পিপল। আচ্ছা, হাজার হাজার লোক মারা যায়, ডাই বাই ঘূর্ণিঝড়, বাই ঘূর্ণিঝড় মানে সাইক্লোনস। আচ্ছা, একটু বুঝি আমরা। প্রায় প্রতি বছর সরি, প্রায় প্রতি বছর, তাহলে অ্যাবাউট এভরি ইয়ার, প্রায় প্রতি বছর এখানে বন্যা হয়, তাহলে ফ্লাডস অকার হেয়ার, এখানে বন্যা হয়, অথবা হাজার হাজার মানুষ, থাউজেন্ডস অফ মানুষ মানে থাউজেন্ডস অফ পিপল মারা যায়, ডাই বাই সাইক্লোনস, ঘূর্ণিঝড়ে মারা যায়। দেখো তো বুঝছো কিনা। আচ্ছা দেখো এরপরে, আর ক্ষতি হয় কোটি কোটি ফসল ও সম্পদ। আর মানে এন্ড। আচ্ছা, ক্ষতি হয় কোটি কোটি টাকার ফসল ও সম্পদ, তাহলে কোটি কোটি টাকার ফসল ও সম্পদ হচ্ছে সাবজেক্ট। তাহলে কোটি কোটি টাকার ফসল ও সম্পদ, তাহলে এন্ড ফসল মানে হচ্ছে ক্রপস, এন্ড সম্পদ মানে ওয়েলথ।
ক্রপস অ্যান্ড ওয়েলথ অফ কোটি কোটি টাকা, অফ তোমার কোটি কোটি টাকা, তাই তো, অফ কি বলা যায়, ওয়েলথ অফ ক্রোর্স অফ মানি, কোটি কোটি টাকা ইংরেজি হচ্ছে ক্রোর্স অফ মানি, তাহলে অ্যান্ড ক্রপস অ্যান্ড ওয়েলথ, ফসল এবং সম্পদ, অফ কোটি কোটি টাকা, অফ ক্রোর্স অফ মানি, কোটি কোটি টাকার ফসল ক্ষতি হয়, মানে আর ড্যামেজড, আর ড্যামেজড, ক্ষতিগ্রস্ত হয়, প্যাসিভ ভয়েসে যেতে হলো, আর ড্যামেজড, তার মানে ক্ষতি হয়, কোটি কোটি টাকার ফসলে ক্ষতি হয়, তাহলে অ্যান্ড ক্রপস অ্যান্ড ওয়েলথ অফ ক্রোর্স অফ মানি আর ড্যামেজড, কোটি 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 টাকার ফসলের ক্ষতি হয়। চলো তারপরে কি বলেছে, প্রাকৃতিক দুর্যোগ আমাদের সকল উন্নয়ন প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়, প্রাকৃতিক দুর্যোগ, তাহলে ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ, আচ্ছা ব্যর্থ করে দেয়, ব্যর্থ করে দেয়, তার মানে হচ্ছে ব্যর্থ করে দেওয়ার ইংরেজি অনেক কিছুই হতে পারে, আহ তুমি বলতে পারো যে নষ্ট করে দেয় বা ব্যর্থ করে দেয়, তাহলে ড্যামেজ, নষ্ট করে দেয় আমাদের সকল, মানে আওয়ার অল, অল অফ আওয়ার, আমাদের সকল উন্নয়ন প্রচেষ্টা, তাহলে ডেভেলপমেন্ট এফোর্টস, ডেভেলপমেন্ট এফোর্টস, তবুও, তবুও ইংরেজি হচ্ছে ইয়েট বা স্টিল, তবুও আমরা, মানে উই ছাড়ি না, তাহলে ডু নট গিভ আপ, আমরা ছাড়ি না দ্য হোপ অফ উন্নতি, দ্য হোপ ফর, ফর বলি, ফর ডেভেলপমেন্ট বা প্রসপারিটি, আমরা উন্নতির আশা ছাড়ি না। একটু আবার বলি প্রথম থেকে দেখো সবাই। আচ্ছা, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল ডিজাস্টার্স বা ন্যাচারাল ক্যালামিটিস, প্রায় প্রতি বছর এখানে বন্যা হয়, অ্যাবাউট এভরি ইয়ার, প্রায় প্রতি বছর, ফ্লাডস অকার হেয়ার, অ্যাডভার্বকে শেষেও লেখা যায় যে ফ্লাডস অকার হেয়ার অ্যাবাউট এভরি ইয়ার, বা অলমোস্ট বলতে পারো, এখানে অ্যাবাউট এর প্রতিশব্দ অলমোস্ট হয়, অলমোস্ট এভরি ইয়ার, প্রায় প্রতি বছর, ফ্লাডস অকার হেয়ার, বন্যা এখানে সংঘটিত হয়, অথবা মানে বা ঘূর্ণিঝড়ে হাজার হাজার লোক মারা যায়, তাহলে থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ ডাই, মারা যায়, বাই সাইক্লোনস, সাইক্লোনে মারা যায় বা ঘূর্ণিঝড়ে মারা যায়, আর ক্ষতি হয় কোটি কোটি টাকার ফসল ও সম্পদ, অ্যান্ড ক্রপস অ্যান্ড ওয়েলথ অফ ক্রোর্স অফ মানি, কোটি কোটি টাকার ফসল এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয় আর ড্যামেজড। প্রাকৃতিক দুর্যোগ আমাদের সকল উন্নয়ন প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়, তাহলে ন্যাচারাল ক্যালামিটিস ব্যর্থ করে দেয়, মানে হচ্ছে ড্যামেজ, নষ্ট করে দেয় বা ব্যর্থ করে দেয় আমাদের সকল উন্নয়ন প্রচেষ্টা, অল অফ আওয়ার ডেভেলপমেন্ট এফোর্টস, আমাদের সকল উন্নয়ন প্রচেষ্টা, তবুও আমরা উন্নতির আশা ছাড়ি না, স্টিল বা ইয়েট, আমরা ছাড়ি না, মানে উই ডু নট গিভ আপ, আমরা ছাড়ি না দ্য হোপ ফর ডেভেলপমেন্ট, উন্নয়নের আশা। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা, হোপ অফ অ্যাডভান্সমেন্ট হবে, হ্যাম্পার হবে কিনা, হ্যাঁ হ্যাম্পারও হবে শিলা বেগম। আচ্ছা, almost every year floods visit in our country or thousand people lose their lives by cyclone, হবে, সুমাইয়া স্বর্ণালী বলেছো হবে, আফরিন বলেছো কি যে about every year thousands of people are died হয় না আফরিন, ডাই হবে, of flood or cyclone হবে। আচ্ছা গেল। আচ্ছা দেখো, রেডিসেন্ট পারসন প্রশ্ন করছে, আমার একটা প্রশ্ন আছে, প্লিজ উত্তর দিবেন, অপ্রাসঙ্গিক তবুও ইমার্জেন্সি, কি ইনভার্টেড কমা, কি ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা কি, ইনভার্টেড কমা পরে বসে নাকি, যেমন ধরেন কি আই উইল নাকি, আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ, রেডিসেন্ট পারসন, তোমার প্রশ্ন বুঝতে পেরেছি, কমাটা মানে নিচের কমাটা ইনভার্টেড কমার বাইরে বসে, ভিতরে বসে না, ইনভার্টেড কমার বাইরে বসে, রেটিসেন্ট পারসন ইনভার্টেড কমার বাইরে বসে, হ্যাঁ ঠিক আছে।
ইনভার্ট কমার বাইরে বসবে, হ্যাঁ ঠিক আছে। এরপরে কি বলছো? আচ্ছা দেখো এরপরে, এরপরে 2000 কত সাল, 2018 সালে কি আছে, 18 সালটা পারো কিনা দেখো। শোনো, ইম্পর্ট্যান্ট আনইম্পর্ট্যান্ট, বিগত বছরের কোনো প্রশ্ন আনইম্পর্ট্যান্ট না, বিগত বছরের সব প্রশ্ন ইম্পর্ট্যান্ট, কোনোটাই বাদ দেওয়ার কোনো অপশন নেই, বিগত বছরের প্রশ্ন বাদ দেওয়ার কোনো অপশন নেই। টেস্ট পেপার থেকে আগত প্রশ্নকে বাছাই করে দেওয়া যায়, বাট বিগত বছরের প্রশ্ন বাছাই করে দেওয়া যায় না, এগুলো সবই পড়তে হয় বা সবই দেখে যেতে হয়। এটা অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এক্সাম, এটা সকলের উচিত বা এটা কর্তব্য। তো এই ক্ষেত্রে আমাদের এই কর্তব্য কাজকে করতে হচ্ছে, এই আর কি। তারপরে আমাদের যে বুস্টার সাজেশন আমি তোমাদের 11টা দিয়েছি, ওই 11টাই পড়বে, ওটা আমি ওর ভিতরে কিছু বিগত বছরের প্রশ্ন আছে, কমন পেয়ে যাবে, সমস্যা নাই। তো দেখা যাক, আমি প্র্যাকটিস করতে থাকি, সময় এখনো আছে, ভয় নাই তো, আল্লাহ ভরসা। পরীক্ষা তো দিচ্ছ, কিছুটা কনফিডেন্স পাচ্ছ না, এখনো সময় আছে, সমস্যা হবে না। এই 4টি বাক্য দেখো তো, চেষ্টা করে একটু পারো কিনা, আলতো আলতো করে করো। আমি তো তোমাদের দিয়ে স্বপ্ন দেখি যে ট্রান্সলেশনে তুমি পূর্ণাঙ্গ নম্বর পাবে না, কিন্তু কিছুটা তো নম্বর পাবে, এবং কিছুটা নম্বর অন্তত তোমাকে পরীক্ষায় লেখার মতন একটি পরিবেশ তোমাকে করে দিতে পারি কিনা, সেটাই আমার মানে উদ্দেশ্য। অনেকগুলো প্র্যাকটিস করেছি, এখন আসলে হয়তো কিছুটা লিখতে পারবে, এই আর কি। তো সবাই করে ফেলো। ট্রান্সলেশন কি বোর্ড কমন পড়ে? হ্যাঁ কমন পড়ে। দেখো, এই যে তুমি মনে করো যতই হোক না কেন, তুমি কিন্তু পরীক্ষায় অ্যান্সার করবেই করবে, তো তখন মনে হবে যে আহারে যদি আর একটু প্র্যাকটিস করতাম আর একটু ভালো পারতাম। তো এই যে প্র্যাকটিসটা করে ফেলো, তোমরা ভালো পারবে, সমস্যা নেই।
আচ্ছা দেখো, কি বলেছো নিগার সুলতানা? স্যার এমন সহজ সহজ কোশ্চেনে এক্সামে আসবে? আমার অনেক ভয় হচ্ছে, মনে হয় সব আনকমন আসবে, কিছু লিখতে পারবো না এমন হবে। না রে না, এই ভুল, এই চিন্তা করো না। সব সময় কখনোই একচেটিয়া প্রশ্ন করে না, দু একটা কঠিন দেয়, কিন্তু এমন কোনো কোশ্চেন দেয় না যে সবাই পারবে না, এরকম কোনো কোশ্চেন দেয় না। আচ্ছা স্যার, অনেক জায়গায় নিচে কমাটা ইনভার্টেড কমার আগে দেয়, ওইটা কি ভুল? হ্যাঁ অবশ্যই, যেখানে যেখানে ইনভার্টেড কমার ভিতরে কমা আছে ওটা ভুল, অবশ্যই ভুল। পাংচুয়েশন নিয়ে কোশ্চেন ছিল, অবশ্যই করে ফেলতে পারো। আনসিন প্যাসেজ গুলোর লিংক যদি গ্রুপে দিয়ে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আনসিন প্যাসেজ গুলো আবার আপলোড করবো, রিআপলোড করবো, ওগুলো পাবা, কারণ অনেকেই করে নাই, এখন নতুন নতুন ক্লাস আমার ক্লাসে আসছে তো অনেকে পায় নাই, এটা সমস্যা। আমি এটা দিয়ে দেবো, সমস্যা নাই। ফজলুর রবি বলছে গত বছরের যাদের বইটি আছে, বইটিতে দেখা যাচ্ছে ট্রান্সলেশন করাচ্ছেন বা পরীক্ষা নিচ্ছেন এবং বুস্টার সাজেশন দিয়েছেন, তা অনেকটাই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যাদের পাওয়া যাচ্ছে না, যেগুলো ফজলে রাব্বি, তাদের ওই ইউটিউবে ক্লাস দিব, ওখান থেকে দেখে করে নিতে হবে, এই আর কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রেকর্ড ক্লাস গুলো দেখবে সানজিদা রহমান, প্যাসেজের জন্য রেকর্ড ক্লাস গুলো করবে, তাতেই যথেষ্ট। আচ্ছা, গ্রুপেও দিয়ে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, দেখো শুরু করছি। কি বলছে? 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তাহলে কি বলবা? 16 ডিসেম্বর, the 16th ডিসেম্বর। আচ্ছা, the 16th ডিসেম্বর, 16 ডিসেম্বর হলো, মানে ইজ আওয়ার ভিক্টোরি ডে। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এটি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। এটি মানে হচ্ছে ইট, ইজ হয়, এটি আচ্ছা হয়, আচ্ছা আমাদের জাতীয় জীবনের একটি স্মরণীয় দিন, তাহলে একটি স্মরণীয় দিন, ইট ইজ এ মেমোরেবল ডে, এটি একটি স্মরণীয় দিন আমাদের জাতীয় জীবনে, তাহলে ইন আওয়ার ন্যাশনাল লাইফ, ইট ইজ এ মেমোরেবল ডে, এটি একটি স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে এটি একটি স্মরণীয় দিন। 1971-এর এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাহলে আমরা 1971 সালে, দেখো এটা করেছি অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আবার 1971 সালে এই অর্থে পাস্ট ইনডিফিনিট টেন্সও হয়, তোমার ইচ্ছা, তুমি যে টেন্সে নাও সেটাই হবে, তুমি যেটা করো। আমি এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করছি। 1971-এর এই দিনে আমরা স্বাধীন হয়েছিলাম, তবে আমরা ওই স্বাধীনতা অর্জন করেছি, অর্জন করেছি, তাহলে অ্যাচিভড, স্বাধীনতা মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম। আচ্ছা, উই অ্যাচিভড ফ্রিডম, আমরা স্বাধীনতা অর্জন করেছি 1971-এর এই দিনে, অন দিস ডে ইন 1971, 1971 সালের এই দিনে। আচ্ছা ফাইন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, তাহলে আগে সাবজেক্ট হচ্ছে এই স্বাধীনতা, দিস ফ্রিডম, অর্জিত হয়েছে মানে হ্যাজ বিন অ্যাচিভড, দিস ফ্রিডম হ্যাজ বিন অ্যাচিভড, এই স্বাধীনতা অর্জিত হয়েছে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে, তাহলে ইন এক্সচেঞ্জ অফ অনেক ত্যাগ, মেনি স্যাক্রিফাইসেস, ও রক্ত, অ্যান্ড ব্লাড। তাহলে দিস ফ্রিডম হ্যাজ বিন অ্যাচিভড, এই স্বাধীনতা অর্জিত হয়েছে ইন এক্সচেঞ্জ অফ মেনি স্যাক্রিফাইসেস অ্যান্ড ব্লাড, এবং অনেক রক্তের বিনিময়ে। দেখি তোমরা করেছো কিনা কেউ।
হ্যাঁ, ভিক্টোরি ডে ইজ, ভিক্টোরি না দিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে হবে কিনা, মহিমা বৃষ্টি না, ইন্ডিপেন্ডেন্স ডে তো 26শে মার্চ, আর 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যাচিভড থ্রু মেনি স্যাক্রিফাইসেস এন্ড ব্লাড এক্সচেঞ্জ, হবে, অবশ্যই হবে, শৈল না, হবে। অন দিস ডে ইন 1971 উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, হবে। আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম, হবে। আচ্ছা, তারপর হচ্ছে মেরিনা বলেছে উই অ্যাচিভড অ্যান ইন্ডিপেন্ডেন্স না, আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমরা আমাদের স্বাধীনতা, মেরিনা আর হয়েছে, আর সব ঠিক আছে। আসাদ বলেছে দ্য 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে, ইট ইজ এ ন্যাশনাল রিমার্কেবল ডে, আচ্ছা, ইন আওয়ার লাইফ, হবে। উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ডে, না না, এটা শেষেরটা হয় না আসাদ। উই অ্যাচিভড দ্য ইন্ডিপেন্ডেন্স, ওইটা হয় নাই, আসাদের তৃতীয় পক্ষটা হয় নাই। ভিক্টোরি না দিয়ে ইন্ডিপেন্ডেন্স দিলে হবে না মহিমা বৃষ্টি, কেননা দেখতেই পাচ্ছ। আচ্ছা, ঠিক আছে, দেখো এরপর 19 সাল। আচ্ছা, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির গৌরবের ইতিহাস। তোমরা কি চেষ্টা করবে নাকি আমি উত্তর বলে দেব? দেখো তো, অন দিস ডে উই অ্যাচিভড ফ্রিডম ইন 1971, হ্যাঁ ঠিক আছে, হবে। অন দিস ডে ইন 1971 উই গেইন ইন্ডিপেন্ডেন্স, হবে। হালিমা পিঙ্কি, শিলা বেগম, হবে। আচ্ছা, দেখো তো তোমার চেষ্টা করবে নাকি আমি বলে দেব? আচ্ছা, ঠিক আছে, তোমাদের অনেক ক্লান্ত হয়ে গেছো তোমরা, আচ্ছা ঠিক আছে। ফাতেমাতুর জোহরা কি বলছো? স্যার আমার রাইট ফর্ম অফ ভার্বস অনেক ভুল হয়। আপনি তো বুস্টার সাজেশন 142টা এন্ড বোর্ড দিছেন, থেকে এক্সক্লুসিভ সাজেশন কি হতে পারে? হ্যাঁ, এটুকু বললেই মানে কমন বাদবে আর কি, সমস্যা নেই। চেষ্টা করতে চাও অনেকেই, আচ্ছা। স্যার আমার সাজেশন নেই, শুধু সালগুলো পড়লে হবে, ট্রান্সলেশন সালের পাশাপাশি কয়েকটি প্রশ্ন দিব, সেগুলো একটু পড়ে নিও। আজকে পেজে ক্লাস করছি, এমন কিছুই মাথা ধরছে না, কি বলে? আচ্ছা, শিলা, সঞ্জিতার বোধহয় একটু কষ্ট হয়ে গেছে। শিলা বেগম 2016 করাবো না, 16 সাল আসার মতো না। সোনিয়া পারভিন, রীতা তোমার কমেন্ট পাই নাই, কি বলছো জানি না। সোনিয়া পারভিন, রীতা তোমার মেসেজ দেখি নাই, এর জন্য পাই নাই আর কি। যাই হোক, মুক্তিযুদ্ধ, দেখো মুক্তিযুদ্ধ মানে হচ্ছে তোমার লিবারেশন ওয়ার বা ফ্রিডম ফাইট, ফ্রিডম ফাইট অথবা লিবারেশন, লিবারেশন ওয়ার। আচ্ছা, মুক্তিযুদ্ধ তাহলে হয় মানে হচ্ছে ইজ, হয় বাঙালি জাতির গৌরবের ইতিহাস, ইজ বাঙালি জাতির গৌরবের ইতিহাস, ইজ দি হিস্টোরি অফ প্রাইড, history of pride for the Bengali, আচ্ছা, অথবা ফর দ্য নেশন অফ বেঙ্গালি, অথবা এটা বলতে পারো যে ফর দ্য নেশন অফ বেঙ্গালি, বাঙালি জাতির গৌরবের ইতিহাস। আচ্ছা, 9 মাস ধরে মুক্তিযোদ্ধারা 1971 সালের 16 ডিসেম্বর দেশকে শত্রুমুক্ত করেন। 9 মাস ধরে 9 মাস ধরে, আচ্ছা, মুক্তিযোদ্ধারা 1971 সালের 16 ডিসেম্বর দেশকে শত্রুমুক্ত করেন। এখানে বোধহয় একটা লাইন মিসিং আছে। আচ্ছা, আচ্ছা, 9 মাস ধরে মুক্তিযোদ্ধারা 1971 সালের 16 ডিসেম্বর দেশকে শত্রুমুক্ত করেন। আচ্ছা, আগে আমরা বলি মুক্তিযোদ্ধারা, তাহলে দ্য ফ্রিডম ফাইটার্স, আচ্ছা, দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, আচ্ছা, শত্রু মুক্ত করেন, তাহলে মেড
আচ্ছা, শত্রু মুক্ত করেন মানে হচ্ছে শত্রু থেকে মুক্ত করেন, ব্যাপারটা এরকম। তাহলে ফ্রেট মুক্ত করেছিলেন দি কান্ট্রি দেশকে ফ্রম দ্য এনিমিস শত্রু থেকে মুক্ত করেন। আচ্ছা, গেল। তাহলে মুক্তিযোদ্ধারা দেশকে শত্রু মুক্ত করেন, তাহলে মেড দ্য কান্ট্রি ফ্রিড দ্য কান্ট্রি ফ্রম দ্য এনিমিস শত্রু থেকে মুক্ত করেন। আচ্ছা, 1971 সালের 16 ডিসেম্বর, তাহলে অন 16 ডিসেম্বর in 1971, 9 মাস, আচ্ছা 9 মাস ধরে, মানে এখানে বোধহয় একটা লাইন বোধহয় মিসিং আছে, 9 মাস ধরে যুদ্ধের পর। তো যাই হোক, ফর 9 মান্থস, ফর 9 মান্থস, যেভাবে আছে লাইন সেইভাবে করলাম, ফর 9 মান্থস। The Liberation War is the history of glory of the Bengali nation. হ্যাঁ, এটা হবে, খুব সুন্দর হবে রুবেল, অবশ্যই হবে। আচ্ছা, আচ্ছা এরপর আসো, অনেক মুক্তিযোদ্ধারা যুদ্ধে শহীদ হন, অনেক মুক্তিযোদ্ধা, তাহলে মেনি ফ্রিডম ফাইটার্স, অনেক মুক্তিযোদ্ধারা, আচ্ছা শহীদ হন মানে হচ্ছে বিকেম মার্টায়ার্স, অথবা তোমার শহীদ হন, তাহলে ওয়াজ মার্টায়ার্ড, তাদেরকে শহীদ করা হয় আর কি, মার্টায়ার্ড যুদ্ধে, ইন দ্য ওয়ার যুদ্ধে, অথবা ইন দ্য ব্যাটল ফিল্ড, ইন দ্য ওয়ার বললাম, ইন দ্য ওয়ার যুদ্ধে। দেখো তো বুঝতে পেরেছো কিনা? তাহলে কি বলো, মেনি ফ্রিডম ফাইটার্স, অনেক মুক্তিযোদ্ধারা, ওয়ার মার্টার্ড, তাদেরকে শহীদ করা হয়েছিল, ইন দ্য ওয়ার যুদ্ধে। আচ্ছা, এরপর কি আছে দেখো, আচ্ছা দেখো এরপরে কি আছে, আবার একটু বলি। আচ্ছা, মুক্তিযুদ্ধ হয় বাঙালি জাতির গৌরবের ইতিহাস। ফ্রিডম ফাইট অথবা লিবারেশন ওয়ার ইজ দ্য হিস্টোরি অফ প্রাইড অথবা হিস্টোরি অফ গ্লোরি ফর দ্য বেঙ্গালি, অথবা ফর দ্য নেশন অফ বেঙ্গালি, অথবা ফর দ্য বেঙ্গালি নেশন, তাও হবে। আচ্ছা, এরপরে দেখো, 9 মাস ধরে মুক্তিযোদ্ধারা 1971 সালের 16 ডিসেম্বর দেশকে শত্রু মুক্ত করেন। তাহলে দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, আচ্ছা ফ্রিড দ্য কান্ট্রি দেশকে মুক্ত করেন ফ্রম এনিমিস শত্রু থেকে, অন 16 ডিসেম্বর ইন 1971, 1971 সালের 16 ডিসেম্বর, ফর 9 মান্থস, 9 মাস ধরে। আচ্ছা, অনেক মুক্তিযোদ্ধারা, তাহলে হবে হচ্ছে মেনি ফ্রিডম ফাইটার্স, অনেক মুক্তিযোদ্ধারা, ওয়ার মার্টার্ড, শহীদ হয়েছিলেন, ইন দ্য ওয়ার যুদ্ধে। আচ্ছা, মুক্তিযোদ্ধারা আমাদের সকলের শ্রদ্ধেয়, তাহলে মুক্তিযোদ্ধারা, তাহলে ফ্রিডম ফাইটার্স, দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, আচ্ছা মুক্তিযোদ্ধারা দ্য ফ্রিডম ফাইটার্স হয় আর, আচ্ছা আমাদের সকলের শ্রদ্ধেয়, তাহলে আর অনারেবল টু আস অল, বা টু অল অফ আস, অথবা এখানে বলতে পারো বা টু অল অফ আস, আমাদের সকলের কাছে তারা সম্মানীয় বা শ্রদ্ধেয়। দেখো তো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এরপর দ্য ফ্রিডম ফাইটার্স ওয়ার রিমুভড এনিমিস বলতে পারো, ফ্রম দ্য কান্ট্রিজ। শিলা বেগম, ওয়ার রিমুভড না, শুধু রিমুভড বলতে পারো। আচ্ছা, তারপরে 19 সাল থেকে কঠিন, এটা একটু কঠিন। হ্যাঁ, দ্য ফ্রিডম ফাইটার্স ওয়ার রিমুভড, ওয়ার রিমুভড না শিলা বেগম, শুধু রিমুভড বলবা।
আচ্ছা গেল, ফ্রিডম ফাইটার্স রেসপেক্টেড টু আস, আর রেসপেক্টেবল টু আস, রেসপেক্টেবল টু আস অথবা অনারেবল টু আস, এটা বলতে পারো, রেসপেক্টেবল বা অনারেবল। আচ্ছা, তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া আমাদের পবিত্র কর্তব্য। তাহলে ইট ইজ আওয়ার পবিত্র কর্তব্য, ইট ইজ আওয়ার sacred ডিউটি, ইট ইজ আওয়ার sacred ডিউটি টু, আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমাদের পবিত্র দায়িত্ব কি করা, তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া। তো ইট ইজ আওয়ার sacred ডিউটি, এটা হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব টু, আচ্ছা মর্যাদা দেওয়া, তাহলে টু কি বলা যায় যে টু টু রেসপেক্ট দেম প্রপারলি, তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া বা তাদের যথাযোগ্য সম্মান দেওয়া, টু রেসপেক্ট দেম প্রপারলি, সরি প্রপারলি। দেখো তো কিছু বুঝছো কিনা, এটা একটু এলোমেলো ছিল, একটু আনকমন ছিল বা একটু কঠিনের মতো ছিল, তোমাদের বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছে। 19 সালে বাংলাগুলো সহজ হলো, ট্রান্সলেশনটা অনেকটাই কঠিন, রাইট। রেসপেক্টেবল মানে সম্মানীয়, রাইট। ফ্রিডম ফাইটার্স রেসপেক্ট আস অল, না সানজানা সিভা সাইব এটা হয় না, ফ্রিডম ফাইটার্স আচ্ছা এটা হয় না, আচ্ছা আচ্ছা ঐশী বলেছো ক্লাইমেট চেঞ্জ এসে কি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ ইম্পর্ট্যান্ট। ইট ইজ ইউর স্যাক্রেড ডিউটি টু রেসপেক্ট, রেসপেক্টেড না নিহারিকা, টুর পরে ভি ওয়ান বসে, টু রেসপেক্ট দেম প্রপারলি, এটা টু প্লাস ভার্ব বসে, টু প্লাস ভি ওয়ান বসে, হ্যাঁ এটা অনেক বড়ও ছিল, রাইট। আচ্ছা এবার 2020 সাল, দেখো 2020 সালে সহজ একটা প্রশ্ন এসেছিল, তোমাদের চেষ্টা করা লাগবে না, আমি একটু পড়াই দেই, কারণ তোমরা অনেকে হয়তো ফেল আপ হয়ে যাবে। যে মানুষ চিরদিন বাঁচে না, ম্যান, দেখো ম্যান, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়। ম্যান যেহেতু সিঙ্গুলার তার জন্য ডাজ নট, ম্যান ডাজ নট, মানুষ বাঁচে না মানে লিভ, ম্যান ডাজ নট লিভ, মানুষ বাঁচে না চিরদিন, চিরদিন ইংরেজি হচ্ছে ফর এভার, মানুষ চিরদিন বাঁচে না, ম্যান ডাজ নট লিভ ফর এভার, অথবা ফর গুডও হয়, ফর এভারটা ভালো শোনাবে। একদিন তার মানে ওয়ান ডে, একদিন মৃত্যু আসবেই, তাহলে এখানে ই আছে, তাহলে ডেথ মাস্ট কাম। এখন তোমার কাছে যদি মনে হয় অন ডেটা তুমি শেষে লাগবা, তাও পারো, যে ডেথ মাস্ট কাম ওয়ান ডে, মৃত্যু অবশ্যই একদিন আসবেই আসবে। আচ্ছা এরপর দেখো, কিন্তু যারা ভালো কাজ করেন তারা জগতে অমর, কিন্তু মানে হচ্ছে বাট, যারা মানে দোজ হু, আচ্ছা কিন্তু, তো কিন্তু হচ্ছে বাট, যারা মানে হচ্ছে দোজ হু ভালো কাজ করেন, ডু গুড ডিডস, ডিডস মানে কাজ বা ওয়ার্কসও বলতে পারো এখানে, ডু কি বলে, দোজ হু, বাট দোজ হু ডু গুড ডিডস অথবা গুড ওয়ার্কস, যারা ভালো কাজ করেন তারা তারা জগতে অমর। এই তারা বলতে কিছু বলা লাগবে না, দোষ বললেই তারাটা হয়ে যায়, জগতে অমর। আর ইমমর্টাল হয় অমর জগতে, তাহলে অন দি আর্থ, তারা হয় জগতে অমর। তারপরে দেখো, মৃত্যুর পরেও পরেও লোক তাদের স্মরণ করে, তাহলে পিপল, আচ্ছা লোক স্মরণ করে মানে রেসপেক্ট, সরি রিমেম্বার, মানুষ স্মরণ করে তাদের মানে হচ্ছে দেম, পিপল রিমেম্বার দেম, মানুষ তাদের স্মরণ করে মৃত্যুর পরেও, তাহলে ইভেন আফটার ডেথ, ইভেন আফটার ডেথ, মৃত্যুর পরেও। ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ কি বলো অমর নয়, হবে কি স্যার, না এটা তো ম্যান ইজ নট ইমমর্টাল, এটা না, এটা হয় না। উইল, হ্যাঁ উইলও দেওয়া যাবে, স্মরণ করে, উইল দেওয়া যাবে না, উইল রিমেম্বার দেওয়া যাবে না, এখানে করবে বলে নাই, বলছে করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পিপল রিমেম্বার দেম, মানুষ তাদের স্মরণ করে ইভেন আফটার ডেথ, এমনকি মৃত্যুর পরেও। তাই মানে হচ্ছে সো, সকলের ভালো পথে চলা উচিত, তাহলে সকলের অল, উচিত মানে হচ্ছে শুড, অল শুড
চলা, চলা ইংরেজি গো অন দা ভালো পথ, অন গুড ওয়ে। সো অল শুড গো অন দা গুড ওয়ে, তাই সকলে ভালো পথে চলা উচিত। আবার একটু যদি বলি যে মানুষ চিরদিন বাঁচে না, ম্যান ডাজ নট লিভ ফর এভার, মানুষ চিরদিন বাঁচে না, একদিন মৃত্যু আসবেই, ওয়ান ডে ডেথ মাস্ট কাম, একদিন অবশ্যই মৃত্যু আসবে। কিন্তু যারা ভালো কাজ করেন, বাট দোজ হু ডু গুড ডিডস বা গুড ওয়ার্কস, যারা ভালো কাজ করেন আর কি বলে আর ইমমর্টাল, তারা অমর অন দি আর্থ, পৃথিবীতে, জগতে। মৃত্যুর পরেও লোক তাদের স্মরণ করে, পিপল রিমেম্বার দেম, মানুষ তাদের স্মরণ করে, এমনকি তাদের মৃত্যুর পরেও, ইভেন আফটার দ্যাট ডেথ। তাই সকলের ভালো পথে চলা উচিত। সো অল শুড গো অন দা রাইট ওয়ে, মানে গুড ওয়ে, ভালোভাবে চলা উচিত। ইভেন আফটার ডেথ পিপল রিমেম্বার দেম, হবে, হ্যাঁ শিলা বেগম হবে, ঠিক আছে। এরপর দেখো আরেকটা প্রশ্ন আছে, আমি একটু বুঝাই দিচ্ছি, তোমাদের করার সুযোগ দিচ্ছি না, তোমরা হয়তো অনেকে কষ্ট পাও, কিন্তু একটু শেষ করে দেই তাহলে ভালো হয় আর কি। এর জন্য সততা একটি মহৎ গুণ, এটা সবার পারার কথা, এটা আপামর জনতার পারার কথা। সেটা হচ্ছে সততা, মানে অনেস্টি। ও এটা তো অনেকবার করছি আমরা। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, নোবেল ভার্চু। এটা করছি না, এটা কি করা লাগবে দেখি, এটা স্কিপ করা যায় কিনা, এটা তো বোধহয় করছি আগে একবার, দেখি। এটা একবার করছি মেবি, দেখি। হ্যাঁ এটা 2012 সালে করছিলাম, 2012 সালে করছিলাম, এটা আর করা লাগবে না। হ্যাঁ অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, এটা বাদ দিলাম, এটা স্কিপ করলাম। তো দেখো, তো ট্রান্সলেশন একটু তোমাদের কাছে কি বলে যে বুস্টার সাজেশনসে যেগুলো ট্রান্সলেশন দিয়েছি আমি, আচ্ছা তোমার প্রথমটা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা করছি না, এটা এটা ডান, এটা করা হয়েছে। আচ্ছা এটা করছি। আচ্ছা এটা করছি, ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা করছি। 2 নম্বর, বই পড়া একটি চমৎকার অভ্যাস, এটাও ডান, এটা করছি। বুস্টার সাজেশনস থেকে 11টা, এর ভিতরে বোর্ডের অনেক কিছু আছে। 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে আছে কি, 3 নম্বর আছে স্বাধীনতা কোনো জাতির নিকট নেমে আসে না, এটা নিউ, এটা আমরা করি নাই, তাই না? 3 দাগ নিউ। আচ্ছা আমি একটু দাগাই রাখি যে কোনটা কোনটা তোমাদের রিপোর্ট করানো লাগবে। 3 দাগ করতে হবে। আচ্ছা একটু দাগাই রাখি আমি বইতে। আচ্ছা 3 দাগ করতে হবে আমাদের। আচ্ছা 3 দাগ। আচ্ছা 3 দাগ আছে, স্বাধীনতা কোনো জাতির নিকট নেমে আসে না, আচ্ছা 3 দাগ গেল। এরপরে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা করতে হবে। এটা কি শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা এটা করতে হবে, এটাও করতে হবে, এটা নিউ, এটা করানো হয় নাই। আচ্ছা শিক্ষা জাতির মেরুদণ্ড করতে হবে। এরপর 5 নম্বরে আছে কি, আচ্ছা প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, এটাও আমাদের নিউ, এটা করতে হবে, এটা আমরা করি নাই, এখনো করি নাই, এটা করতে হবে। দেখো ট্রান্সলেশন কমন বাদে, গত বছর কমন বাদ ছিল, গত বছর কি প্রায় বছরই কমন বাদে, তো এর জন্য একটু ট্রান্সলেশনে তোমরা যারা দেখো তোমাদের করতে হবে আর কি। আর 6 নম্বরও নিউ, 6 নম্বর করি নাই, 6 নম্বর করতে হবে। তারপরে হচ্ছে দেখো তো, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এটা কি করছিলাম? ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এটা কি করছি কিনা? হ্যাঁ 11টাই করলে হবে। আচ্ছা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত 7 নম্বর, এটাও করতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে 8 নম্বর আছে, মাহবুব এখনো কষ্ট করে পড়াশোনা করছে, এটাও করতে হবে 8 নম্বর।
এটাও করতে হবে। তারপরে হচ্ছে 9 নম্বর করা লাগবে না, 9 নম্বর আমি এটা বোধহয় খেয়াল মানে তোমার এটা এসে গেছে 2022-এ। এটা বাদ, এটা বাদ, 9 নম্বর করা লাগবে না। 10 নম্বর কি আছে দেখো, 10 নম্বর করা লাগবে না। মানুষ চিরদিন বাঁচে না, এটা করছে, এটা ডান। আচ্ছা, তো তার মানে আমাদের এখন করতে হবে টোটাল কয়টা আমাদের করতে হবে হচ্ছে তোমার 3 4 5 6 7 8 আমাদের আর ছয়টা ট্রান্সলেশন করতে হবে। আর 6টা আমাদের কাছে একটু নতুন, 6টা ট্রান্সলেশন করতে হবে এখন। আচ্ছা, হ্যাঁ, মানুষ চিরদিন বাঁচেন, একদিন মৃত্যু আসবে, যারা ভালো কাজ করে তারা জগৎ অমর, একটু আগে করছি আমরা, একটু, তাই না? এখন তো মোটামুটি দেখা যায় 6টা ট্রান্সলেশন আছে বাকি। স্যার আজকে ট্রান্সলেশন করাই দেন যাই গুলো বাকি আছে, আজকে অন্য কোনো কিছু করতে হবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 6টা করতে হবে, আর 6টা করলে হয়ে যাবে। আচ্ছা, ফাইন। তো এখন আমাদের ক্লাস প্ল্যানটা একটু দেখি তো আমরা। আচ্ছা, বুস্টার তো হয়ে গেল। আজকে 38 নম্বর ছিল না? 37 38 নম্বরে আগামীকাল না? আচ্ছা, দেখ, 37 নম্বরে আজকে ছিল বুস্টার, হয়ে গেছে। এটা ছিল কি ট্রান্সলেশন ছিল। বুস্টার সাজেশন থেকে 1 থেকে 6 কমপ্লিট করার কথা ছিল আজকে। তো 1 থেকে 6 এর মধ্যে আমাদের 3টা আছে। আচ্ছা, এর পরের দিন কি আছে? এর পরের দিন আছে 7 থেকে 11, মানে 38। কালকে আছে তোমার 7 থেকে 11। তাহলে ট্রান্সলেশন শেষ হয়ে যায়। ট্রান্সলেশন শেষ হয়ে গেলে আমাদের প্যাসেজ পড়ানোর কথা। হুম, আর 40 নম্বর ক্লাসে আমাদের প্যাসেজ পড়ানোর কথা। তাহলে আমাদের মোটামুটি ক্লাস শেষ হয়ে যায়। এখন আগামীকাল হচ্ছে 38 নম্বর ক্লাস। আচ্ছা, আজকে কি ট্রান্সলেশন সব শেষ করে দেবো নাকি? 6টা ট্রান্সলেশন বাকি আছে নাকি? এত করলে আবার সমস্যা হয়ে যায়। ট্রান্সলেশন অল্প অল্প করে করি। দেখি তোমাদের কমেন্ট দেখি। স্যার জাস্ট আজকে ট্রান্সলেশন করে শেষ করবো? আচ্ছা, ট্রান্সলেশন শেষ করে দেবো কিনা? আচ্ছা, আচ্ছা, ট্রান্সলেশন অনেকে বলছে ট্রান্সলেশন শেষ করে দিতে। আচ্ছা, দেখো ট্রান্সলেশন কি আছে। 6টা ট্রান্সলেশন আছে, সহ্য করতে পারবা? 6টা ট্রান্সলেশন বাকি আছে, এটা সহ্য করা কষ্ট হয়ে যাবে। আচ্ছা, শোনো, এখন একটা কি করতে হবে, এখন আমাদের ট্রান্সলেশন যা আছে ঠিক আছে, ট্রান্সলেশন পরে দেখি। আর যে কটা আছে তোমরা যারা ট্রান্সলেশন চেষ্টা করো, তোমাদের মোটামুটি কিছুটা তো আত্মস্থ হয়েছে, তাই না? এখন যেটা একটু কাজ করি, কি কাজ করব দেখো, আমাদের যে গ্রামাটিক্যাল আইটেম গুলো আছে না, গ্রামাটিক্যাল আইটেম গুলো কি কি আছে আবার একটু বলি। তার কতটুকু প্রস্তুতি হয়েছে জানি না, আমরা তো প্রতিদিনই পরীক্ষা নিচ্ছি তোমাদেরকে জাস্ট ব্যালেন্সে আনার জন্য। দেখো, গ্রামারের যে আছে ক্লাসগুলো, তো আমাদের হাতে সময় আছে শনি রবি সোম, হ্যাঁ, সোম মঙ্গল, 4 দিন সময় আছে। আচ্ছা, 4 দিন হাতে সময় আছে। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের মধ্য থেকে, যেমন দেখো আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে কি, আমার এর আগের ব্যাচের কথাটা আমি একটু দেখাই তোমাদেরকে, তোমাদের একটা আইডিয়া হবে। আচ্ছা, আমার আগের ব্যাচে মানে হচ্ছে 8টার ব্যাচে আমি বলেছি ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে তোমাদের কার কোথায় সমস্যা আছে তোমরা আমাকে বলো, কমেন্টে জানিয়ে দাও। এটা আমি ওদেরকে বলছিলাম। তো বলার পরে কি করছে ওরা, যেমন এই যে মুন্নি আক্তার নামে একজন স্টুডেন্ট, সে 2টা ডব্লিউএস এ তার সমস্যা আছে, সে বলে দিয়েছে, আমি বুঝিয়ে দিয়েছি। তারপরে সুলতানা বিনতে মতিউর নামে একজন স্টুডেন্ট, সে এই দুটো বলেছে। তো এমন করে অনেকেই বলেছে, তো যে যার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো বলেছে, আমি সমাধান করে দিয়েছি। তাতে হয়েছে কি, ওই ট্রান্সলেশন মানে এই ডব্লিউএস আইটেমের উপর আর একবার একটু রিভাইজ হয়ে গেছে।
তাই না, একটা হালকা রিভাইজ হয়ে গেছে। আর রাইট ফর্ম অফ ভার্ব চেয়েছি, রাইট ফর্ম ভার্বস এর উপর এরা প্রশ্ন করেছে, এরা দিয়েছে। তো তোমাদের আহ যে আমি সাজেশনস দিয়েছি, ধরো এই যে আমি সাজেশনস তোমাদেরকে যেটা দিয়েছি বা যা পড়িয়েছি, গ্রামাটিক্যাল আইটেম তো সবই শেষ, কিন্তু এখনো দেখা যায় অনেকের কিছু প্রশ্ন আছে। তোমরা কমেন্টে উত্তর করো, সেটা মানে কমেন্টে প্রশ্ন করো, সেটা হচ্ছে বিক্ষিপ্ত ভাবে প্রশ্নগুলো আসে, এলোপাথারি ভাবে আসে। তো এইভাবে এতগুলো প্রশ্নের জবাব এলোপাথারি দিলে তোমাদেরও খারাপ লাগে, তোমাদেরও ব্যালেন্স হয় না, আমারও বলতে হয়তো বা এলোমেলো লাগে। এখন আমরা একটা কাজ করি, আমরা কমপক্ষে এখন আর আইটেম বলতে আমাদের বাকি আছে কি ট্রান্সলেশন, 6টা ট্রান্সলেশন আছে। আচ্ছা, 6টা ট্রান্সলেশনের ব্যাপার আমি দেখতেছি, কিন্তু তোমাদেরকে একটু বলবো কি, সেটা হচ্ছে তোমার আমাদের গ্রামাটিক্যাল যে আইটেম গুলো আছে, এতে অনেকের অনেকের অব্যক্ত কথা এখনো আছে, কেননা অনেকে আবার একটু লাস্টে কানেক্টেড হয়েছিল, বা অনেকে তোমরা পড়াশোনা করছো এই মুহূর্তে, হয়তো কিছু কিছু প্রশ্ন তোমাদের প্রবলেম হচ্ছে, অনেকেরই হয়তো প্রবলেম হচ্ছে না, কিন্তু ম্যাক্সিমামের প্রবলেম হয়তো হচ্ছে। তো এখন আমরা একটা কাজ করি, একটা কাজ কি যে আমরা এখান থেকে তোমরা মনে করো যে আইটেম গুলো আছে, এই আইটেম গুলোর ভিতর থেকে আমরা যদি বলি যে আমরা যদি খেয়াল করি যে আমাদের আহ, তোমার আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার ট্রান্সলেশন সম্পর্কে কারো প্রশ্ন থাকার কথা না, চেঞ্জিং ওয়ার্ডের উপর কোনো প্রশ্ন থাকার কথা না, সিনোনিম অ্যান্টোনিমের উপর তেমন সমস্যা থাকার কথা না, কেননা এগুলো তো মুখস্থ আইটেম, তাই না? কিন্তু তোমার রিঅ্যারেঞ্জের উপর ধরো প্রশ্ন বা থাকার কথা না, সমস্যা থাকার কথা না। কিন্তু তোমার সেন্টেন্স কারেকশন সম্পর্কে অনেকের এখনো সমস্যা থাকতে পারে, যে এই প্রশ্নটা সে এখনো বুঝতে পারছে না, এখনো তার এই জায়গাটা সমস্যা আছে। তারপরে ডব্লিউএস কোশ্চেনেও অনেকের সমস্যা থাকতে পারে, রাইট ফর্ম অফ ভার্বস অনেকের থাকতে পারে সমস্যা, আর্টিকেলের উপর অনেক সমস্যা থাকতে পারে, আর পাংচুয়েশন মার্কসের উপর কারো কারো সমস্যা তো অনেকেই আছে, অনেকে প্রশ্ন করো ন্যারেশনের ব্যাপারে, সেটাও একটু আলোচনার ব্যাপার আছে। এখন আমি তোমাদেরকে একটা কাজ করি, সেটা হচ্ছে কি, তোমাদের আর যে কতদিন দিন আছে এর মধ্যে তোমরা একটা কাজ করো, তোমরা যেমন আগামী ক্লাসের জন্য সেন্টেন্স কারেকশন যত আছে সবগুলো তোমরা পড়ে ফেলো। যেমন আগামী ক্লাসের জন্য আমি তোমাদেরকে পড়া দেই যে যত সেন্টেন্স কারেকশন আছে তোমাদের, এই যে যে 3টা জায়গা তোমাদেরকে পড়তে বলেছি, প্রথমত আমি যে সূত্রগুলো পড়িয়েছি সেগুলো, প্লাস 93টি আমি তোমাদেরকে সাজেশনস করিয়েছি, প্লাস বিগত বছরের প্রশ্নগুলো সব করিয়েছি। তোমরা যারা পড়ে ফেলেছো তাদের তো সব হয়ে গেছে, কিন্তু অনেকেই আছে দেখা যায় এখানে তাদের অনেকের সমস্যা আছে। তো এটা তোমরা কি করো, তোমরা বাসায় একটু সবগুলো এগুলো রিভাইজ করো, রিভাইজ করার পর যেটা যেটা মনে হবে যে তোমার সেন্টেন্স কারেকশনে তোমাদের একটু সমস্যা আছে, বা তুমি এই প্রশ্নটা বুঝতে পারছো না, তোমাকে একবার একটু যদি আলোচনা করা হয় তাহলে তোমার সুবিধা হয়, এমনটি যদি মনে হয়, তোমরা একেবারে ইজি প্রশ্নটা করো না, যেটা বোঝো না সেইটার প্রশ্ন করো। আমি তোমাদেরকে গ্রুপে আমি একটা মেসেজ দিয়ে দেবো না, যে এখানে বা এই পোস্টের কমেন্ট বক্সে তোমরা তোমাদের কারেকশনের সমস্যাগুলো বলো। তোমরা যে সমস্যাগুলো বলবা ওদের মতো, ওই আগের ব্যাচের মতো আমি নোট করে এনে ওই ওই দিন শুধু কারেকশনেরই আলোচনা হবে, আর কোনো আলোচনা হবে না। ঠিক আছে, বিক্ষিপ্ত কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না, কারেকশন বেসড প্রশ্নের উত্তরই আমি দিব, তাহলে একটা ব্যালেন্স হয়, তাই না? যেহেতু এখন আমাদের মোটামুটি গ্রামাটিক্যাল আইটেম শুধু ট্রান্সলেশন 6টা বাকি আছে, আদার্স সবই প্রায় গ্রামার শেষ কম বেশি, মোটামুটি এখন তোমাদের নিজেদের পড়ার বিষয় আছে। তো 4টা দিন যদি আমরা এই আইটেম গুলোকে আবার একটু তোমাদের কোথায় কার সমস্যা আছে এ ব্যাপারে একটু আলোচনা করি বা রিভাইজ করি, তাহলে বোধহয় তোমাদের অনেকেরই উপকার হয়। যারা পারো তারা তো পারো, কিন্তু যারা পারো না তাদের তো এই বিষয়টা এখনো গ্যাপ রয়ে গেছে। তো সেই জায়গাটা বোধহয় আবার একটু তোমার ঝালাই করা উচিত, যেহেতু পরীক্ষার সময় বাকি নেই। তারপরের দিন আমি দিলাম মনে করো ডব্লিউএস কোশ্চেনের জন্য সকল প্রশ্ন তোমাদের কাছে চাইলাম, যেমন আমি ফেসবুকে মানে একটা পোস্ট করলাম, তো মানে তোমাদের গ্রুপে একটা পোস্ট করলাম যে এখানে তোমরা তোমাদের কারেকশনের সকল সমস্যা তোমরা বলো, তারপর আমি ওইটা নোট করে রাখলাম, আমি নোট করে এনে তারপর তোমাকে ক্লাসে বুঝাই দিলাম। এটা কেমন বোধহয়, এটাই বোধহয় ভালো হয়, কারণ অনেকেই দেখতে পাচ্ছি অনেকের সমস্যা আছে। একদিন আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করি, তারপরে আরেকদিন আমরা আর্টিকেল আর যা যাবতীয়, কারণ এইগুলো তো মাইনর আইটেম, ছোট ছোট, এখানে বেশি সমস্যা থাকার কথা না। তারপরে এখানের ভিতরে যদি সমস্যা থাকে এটা নিয়ে একদিন আলোচনা করি, ঠিক আছে? আর প্যাসেজের ব্যাপারটা, তোমরা প্যাসেজে আমি তোমাদের যে প্যাসেজগুলো আমি আগে আপলোড করেছি সেগুলো তোমাকে এক জায়গায় এনে আমি তোমাদেরকে গ্রুপে আমি সেটা দিব, সেইটার উপর কাজ করি, প্যাসেজগুলো এক জায়গায় করে এনে দেই, যাতে করে তোমরা ক্লিক করে সেটা দেখতে পারো। আবার কিছু কিছু প্যাসেজ আমি রিআপলোড করব, কারণ অনেকে নতুন তো তারা বুঝতে পারতেছে না কোথা থেকে পড়বে, রিআপলোড করে দিলে তাদের একবার সেটা দেখতে সুবিধা হবে। তো আমরা একটা কাজ করি আগামী ক্লাসে, ঠিক আছে, আগামী ক্লাসে তোমরা আগামীকালের মধ্যে পড়ো, সব পড়ে তোমরা কারেকশনের যত সমস্যা তোমার আছে তুমি কমেন্ট বক্সে আমাকে সেগুলো একটু বলো, আমি তোমাকে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ওটার উপরই মূলত ক্লাস হবে মেইনলি।
আদারওয়াইজ আমাদের যে আছে তোমার কি বলে সিলেবাসটা আমাদের আছে, মানে ক্লাস প্ল্যানটা আমাদের আছে, সেই ক্লাস প্ল্যান অনুসারে আমাদের যা আছে প্রায় আমরা পড়ে শেষ করে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এখানে আমরা প্রায় ক্লাস প্রায় শেষ করেছি, আমাদের শুধু ট্রান্সলেশন বাকি আছে। আর যে পরীক্ষার ব্যাপার এটা তো পেজে হচ্ছেই, তাই না? এই আর কি। দেখি তোমাদের কিছু কমেন্ট অবশ্য পড়া দরকার, আমি এখনো কমেন্ট পড়ি নাই। হ্যাঁ, হ্যাঁ প্লে লিস্ট আমি করে দেবো, সমস্যা নেই। তাহলে আগামীকাল হ্যাঁ তোমরা তোমরা থ্যাংক ইউ তোমাদের যারা মনে করো পড়া হয়ে গেছে, যারা পারো তারা তো পারো, হ্যাঁ যারা এখনো মনে করো আহ, যারা এখনো বুঝতে এখনো কিছু জায়গায় ঝামেলা আছে, একটু যদি আরেকবার আলোচনা করি তাহলে ওই আইটেমটার উপর আরেকবার একটা রিভাইজ হয়ে যাবে, তাই না? যারা যারা হয়তো কিছুই পারে না তাদের কিছুটা আইডিয়া আবার হবে। তো এই হচ্ছে, এর জন্য আমরা একটা কাজ করব আগামীকাল, মানে আগামী ক্লাসের জন্য আমাদের যে রুটিনটা আছে বা ক্লাস প্ল্যানটা আছে সেটা থাকলো। যেমন আগামী ক্লাসের জন্য আমাদের যে পড়া সেটা কি বলো, আমাদের আগামী ক্লাসের পরীক্ষা শুক্রবার যে পরীক্ষাটা আছে আগামীকাল আমাদের পেজে, সেটা হচ্ছে আমাদের আগামীকাল কারেকশন পড়তে হবে 31 থেকে 60, তোমার ডব্লিউএস 31 থেকে 60, রাইট ফর্ম অফ ভার্বস 31 থেকে 41 থেকে 80, আর্টিকেল 5 থেকে 8, রিয়ারেন্স হচ্ছে 31 থেকে 60, পাংচুয়েশন 5 থেকে 8, চেঞ্জিং হচ্ছে তোমার 31 থেকে 60, অ্যান্টোনিম 31 থেকে 60, আর ট্রান্সলেশন 5 থেকে 8। এটা হচ্ছে যাদের কাছে বই আছে, দেখো বইটা যাদের আছে তাদের এই অ্যাডভান্টেজটা তো নিশ্চয়ই আছে, তারা এটা আগে থেকেই নিয়ে পড়তে পারবে। আর যাদের কাছে আমার বইটা নেই তারা তারা মোটামুটি যেগুলো আমি পড়াইছি সেগুলোর আইডিয়া পেয়েছো, বাকিগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, এটা খুঁজে নিও। যাদের কাছে বইটা আছে বা সাজেশনসটা আছে তাদের এটা রিভাইজ করতে সুবিধা হবে। তো এটার উপর আগামীকাল তো 6টা 15-তে পরীক্ষা হবে। এরপর আমরা শুক্রবার আগামীকাল যদি ক্লাসটা আমি করাই তাহলে আমরা আগামীকাল ক্লাসটা করব মূলত ওই ট্রান্সলেশনের উপর ক্লাস করব না, আগামীকাল যদি ক্লাস করি সেটা করব মূলত কারেকশনের উপর। ঠিক আছে? আর এই কারেকশনের উপর আমি একটা পোস্ট দিব, সেই পোস্টের কমেন্ট বক্সে তোমরা তোমাদের সমস্যাগুলো বলবে, আমি ওই সমস্যাগুলো ধারাবাহিকভাবে ধরে নোট করে করে তোমাদেরকে পড়াবো। তাহলে একদিনে কারেকশনটাও রিভাইজ হয়ে গেল, কারেকশন সম্পর্কে আলোচনাও শেষ হয়ে গেল। তারপরের ক্লাসে আমরা ডব্লিউএস নিয়ে যাদের যাদের সমস্যা আছে সেগুলো বলবো, সেটা নিয়ে ক্লাসটা করব। ঠিক আছে? আজ আর কথা বলবো না, অনেক কথা বলা হয়ে গেছে। কথা বলতেও যেমন ক্লান্তি লাগে, শুনতেও ক্লান্তি লাগে, মূলত বলার থেকে ক্লান্তি মানে শোনায় ক্লান্তি আরো বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আগামীকালের এই পড়াটা সবাই পড়ে রেখো, আর আগামীকাল পরীক্ষাটা দিও। সকালে আবার 10টা আবার একটা মডেল টেস্ট তো নেই, আমি সপ্তাহে মানে দৈনিক দুইটা মডেল নেই। তো ঠিক আছে, অনেক ক্লান্ত তোমরা, আমিও ক্লান্ত কিছুটা। তো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকো, আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, ইউটিউবে সব বুস্টার সাজেশন দেওয়া আছে, ইউটিউবে দেখো, ইউটিউবে সব বুস্টার সাজেশন দেওয়া আছে। যারা বই নাওনি বা সাজেশন নাওনি তারা সবাই ইউটিউব চ্যানেলে পাবা, তোমরা ওখানে গিয়ে সবাই দেখে নাও, অসুবিধা নেই। তো ঠিক আছে, আজকের ক্লাস থেকে বিদায় নেই, সবাই অনেক ভালো থাকো, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।